আজকে আমরা আলোচনা করব ওয়েব অ্যাড নিয়ে। ওয়েব অ্যাড সেটা দেখানোর জন্য এই দুটো ওয়েবসাইট আমি খুলেছিলাম। এটা আমরা আছি এখন প্রথম আলোর ওয়েবসাইটে। এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে অ্যাড। এখানে লেখা আছে অ্যাডস বাই গুগল। এটা ওদের নিজস্ব অ্যাড, বাট সিস্টেমটা একই। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে কি কি এলিমেন্ট আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ডিজাইন আছে, কিছু টেক্সট আছে এবং একটা বাটন আছে। এই কাজগুলো আমরা করব। তো এর আগে আমরা ডাইমেনশনগুলো জেনে নিই। এখানে যে সাইজটা দেখতে পাচ্ছি, এই সাইজটা হলো 300 পিক্সেল ইন্টু 250 পিক্সেল। এই সাইজটা গুগলের একটা স্ট্যান্ডার্ড সাইজ, অর্থাৎ এই সাইজটাতে বেশি ব্যবহার হয়। আরও কিছু সাইট আছে, যেমন এই সাইটে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাড, তো এটার সাইজটা অনেক বড়। আর এখানে একটা অ্যাড আছে। তো বিভিন্ন সাইজের অ্যাডগুলো হতে পারে। এটা বাঙালি অ্যাড, গুগলের অ্যাড না। এখানে লেখা আছে অ্যাডস বাই ট্যাকটিউনস। তো এটার সাইজটাও এরকমই। কত সাইজ? জোরে বলেন। আচ্ছা, তো এগুলো আজকে আমরা তৈরি করবো। অ্যাড ব্যানার 300 পিক্সেল ইন্টু 250 পিক্সেল। আর আরেকটা হচ্ছে 720 ইন্টু 90 পিক্সেল। প্রথম কাজটা করতে হবে, এখানে ইঞ্চির জায়গায় পিক্সেল সেট করতে হবে। এখানে এবার লিখব উইডথ হবে 300 এবং হাইট হবে কত? 250। CMYK কালার মোড। ওকে, এটার অরিজিনাল বা 100% ভিউতে আমরা এই সাইজটা পাবো। এটার অরিজিনাল সাইজটা এরকম, যদিও জুম করে কাজ করবো। Ctrl+0। আগে বলে নেই, আজকে আমি এখানে অ্যাডটা তৈরি করব হচ্ছে, প্রথম অ্যাডটা তৈরি করবো একটা রেস্টুরেন্টের জন্য। তো আমি এখান থেকে এই দুটো পিকচার নিচ্ছি। আমার কাছে দুইটা সাইজই ওপেন করতে হবে, ওপেন করা থাকতে হবে। আরেকটা সাইজের ফাইল আমি এখানে তৈরি করে ফেলি, সেটা ছিল কত? 720 পিক্সেল এবং 90 পিক্সেল। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানেই করতে হবে, বাইরে যে বলবেন যেটা হচ্ছে না তাহলে কিন্তু হবে না। আচ্ছা, কি মনে হয় দুইটা ঠিক আছে? আচ্ছা,
এবার এটা যে কোনো ভাবে করলাম, একটু সুন্দরভাবে যদি রাখতে চান তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন করলেন, এটাকে এখানে রাখেন। আসলে বাইরের অংশটা আমার খুব বেশি দরকার নেই, তো এই জন্য যেভাবে ইচ্ছা সেভাবে দিলাম। আচ্ছা, আমি মুভ করতেছি কি দিয়ে সেটা তো আপনারা জানেন নাকি? জানেন? এই কোণগুলো যে সরাচ্ছি আমি, এটা কি দিয়ে করতেছি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না? এই টুলটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কোনো কোণকে যদি আমি রিসাইজ করতে চাই তাহলে এটা দিয়ে করতে পারবো। মুভ করতে চাইলে আমি মুভ করব। তো এটার আরেকটা কপি করি আমি এখানে। এখানে আমার কিছু টেক্সট থাকবে, তো আপাতত একটা সার্কেল করি এখানে, এটা উপরে রাখবো, এটার কালারটা এটাই হবে। এখানে একটু লেখা লিখবো, আর এটাকে একটু ডিজাইন করে আসি, একটা স্ট্রোক দিব, স্ট্রোকটা ড্রপ শ্যাডো, আচ্ছা এই বিষয়টা কি বুঝছেন যে আমি এখান থেকে অ্যাঙ্গেলটা ঘোরাচ্ছি, তো আমার শ্যাডোটা ওই দিকে পড়ছে, আমি যেদিকে ঘোরাচ্ছি সে পর্যন্ত থাকুক। এখানে অপাসিটি আছে এবং এখান থেকে ইচ্ছা করলে শ্যাডোর কালারটাও চেঞ্জ করে দিতে পারবে। আচ্ছা এখানে এবার লেখাগুলো লিখি,
এবার এখানে কিছু লিখি। এই দুই লাইনের মধ্যে এত গ্যাপ কেন? আসান বলো তো। হুম? এটুকু করতে পারবেন সবাই? হুম? আশা করি করতে পারবেন, এখানে তো নতুন কিছু নেই, আছে? আর এবার আর একটু কাজ করি, এখানে একটা গ্রুপ করে নিই। এটা হলো অফার লিখে দিলাম, এর ভেতরে একটা রেক্টেঙ্গল নিচ্ছি, এভাবে। লিমিটেড কপি টাইম। অফার আচ্ছা, দেখি এখানে একটু ড্রপ শো দিলে কেমন দেখো। আরেকটা ব্যাপার, এখানে এই ইফেক্ট গুলো যদি কপি করতে চাই, প্রত্যেকটাতে দিতে হবে যদি, তাহলে এই ইফেক্টটুকু শুধু কপি করবো। এখানে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, ঠিক আছে? তো আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি, রাইট বাটন এখানে ক্লিক করি, এখানে পাওয়া যাবে পেস্ট লেয়ার স্টাইল, এখানেও দেব পেস্ট লেয়ার স্টাইল। বুঝতে পারছেন? ওকে, মোটামুটি আমার কাজ শেষ। এখানে একটা, আমরা ওখানে দেখছিলাম যে একটা বাটন থাকে ক্লিক করার মতো, ক্লিকেবল একটা বাটন থাকে। তো ওইরকম বাটন যদি আমরা তৈরি করতে চাই, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল গ্রুপটা নেব, এখানে আরেকটা গ্রুপ করি, গ্রুপের নাম দেই বাটন, এখানে যোগ। তো এটা রেডিয়াসটা বা এখানে যে কোণটা কতটুকু বেশি বা কম সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এখানে উপরে দেখুন লেখা আছে রেডিয়াস 25 পিক্সেল। তো এটাকে আমি আপাতত অনলি 5 পিক্সেল করে দিই, এটা আমার কাছে ভালো লাগছে, 5 পিক্সেল। এখানে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেব, এবং ড্রপ শ্যাডোটা স্ট্রিট হবে, স্ট্রিট, কোনো ধরনের, আচ্ছা
আচ্ছা, মিলে যাবে না, যে এরকম শূন্য করে দিই। 90 ডিগ্রি। ওকে, কন্ট্রোল+0। বেশি হয়ে গেল? যদি বেশি হয়ে থাকে তাহলে একটু কমে দিন। ড্রপ শ্যাডো 3 করে দিন। এখানে এবার লিখি ফগ মোড। ফার্স্ট ছবি, ঠিক আছে। তাহলে আমি প্রথম থেকে আরেকটু বলি যে কি কি কাজ করলাম। প্রথমে একটা নির্দিষ্ট সাইজে একটা প্রজেক্ট, একটা ফাইল নিলাম। এখানে একটা পিকচার, তারপরে এখানের এই অংশগুলো আমরা শেপ টুল থেকে করেছি। আর এখানে একটা সার্কেল নিলাম, তারপরে লেখাগুলো লিখলাম। এগুলোকে এইভাবে প্লেস করে একটা বাটন তৈরি করলাম। খুব সহজ কাজ এবং কাজটা খুব সুন্দর। এই কাজটার ব্যাকগ্রাউন্ড বা কাজটা সম্পর্কে যদি আমি বলি, আমরা যদি ওয়েবে দেখি যে প্রচুর পরিমাণে চাহিদা আছে। যারা প্রফেশনালি ডিজাইনার হতে চান তাদের জন্য এটা অনেক ভালো একটা সোর্স। এটাকে আমি সেভ করি। EST সেভ। ওকে, সেভ এস জেপিজি। এখন আমাদের আরেকটা সাইজ যে ছিল সেই সাইজে এটাকে কিভাবে আমরা এখানে রাখতে পারি। তো এখানে মনে রাখতে হবে যে আমরা তো এখানে যে ডিজাইনটা আছে সেটাই সরাসরি যদি কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু কাজটা হবে না, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে গেলাম, আমার মনে হয় এটা এই দিকে থাকলে ভালো হবে। এবার আমি অন্য কিছু ব্যবহার করব না, এখানে যা যা ছিল সেইগুলোই এখানে আমি ব্যবহার করব।
বাইরে কি আছে সেটা আমার দেখার কথা না, ডিজাইনটা এরকম হলেই চলবে। আমার মনে হয় যে কালারটা আগের মতো এদিকটা হয়, এটাকে চেঞ্জ করবে। শেষ, এটাকে এখানে রাখি। শেষ, দুটা কাজ আমরা যদি একসাথে দেখতে চাই। এই লেখাগুলো লেখা হয়নি তাহলে, আচ্ছা একটু করে লিমিটেড টাইম অফার, এটাকে একটু এখানে কোনোরকম লিখি, এইদিকে করে ফেলতে পারো। কারো কোনো কমপ্লেন আছে? জানার আগ্রহ তো নেই, কমপ্লেন আছে কিনা চিন্তা করতেছি। প্রজেক্ট অফ করে দিই। আরেকটা পিএইচডি সাইজটা লিখে দিলে মনে হয় ভালো হবে, 720। শেষ, কাজ শেষ। খুব ছোট হবে, কারণ এটা সাইজটাই এরকম, আমরা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে কতটুকু সাইজের হয়,
তো ঠিক আছে, পারবেন তো করতে? ওকে। তো আমরা ফটোশপের প্রথম দিক থেকে যদি লক্ষ্য করি, যে প্রথম দিক থেকে আমরা কি কি জিনিস শিখলাম। প্রথম ছিল স্টুডিও জবসের কিছু কাজ, ইমেজ এডিটিং এর জন্য কাজ ছিল। এরপরে প্রিন্ট মিডিয়ার জন্য বা প্রিন্টেবল কিছু কাজ আমরা প্রজেক্ট করেছিলাম, যেমন ভিজিটিং কার্ড ছিল, তারপরে পোস্টার ছিল, আর কি কি ছিল, বুক কভার ছিল, ক্যালেন্ডার ছিল। আর এখন আমরা যে কাজগুলো করলাম এটা হচ্ছে ওয়েবের জন্য। ওয়েবের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে ওয়েব মোকআপ তৈরি করা, এটা আমরা ইলাস্ট্রেটরে দেখি। তো এই পর্যন্ত আমাদের ফটোশপের কাজগুলো শেষ। আজকে ইলাস্ট্রেটর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রজেক্টটা বাকি রয়ে গেছিল, সেই জন্য আমি আজকে এটা করে ফেললাম। আশা করি আগামী ক্লাস থেকে আপনাদের ইলাস্ট্রেটর শুরু হবে। তো আজকে আপনাদের কাজ থাকবে হলো টোটাল ফটোশপের যে কটা প্রজেক্ট ছিল সব কটা প্রজেক্ট নিজে একবার করার চেষ্টা করবেন। আমি বলতে পারি, কিন্তু আপনাদের কাজগুলো তো আর আমি করে দিতে পারতেছি না। তো যদি আপনারা করেন তাহলে আপনাদের স্কিলটা আরও আপডেট হবে। আর যদি না করেন সেই ক্ষেত্রে আমার আর কিছু করার নেই। আশা করি সবাই কাজগুলো করবেন। ঠিক আছে।